চেষ্টা করছি সবাইকে দেওয়া। তো ওই সময়টা আমার মনে হয়েছে যে একটু আমরা বাড়াবো এই জীবন গল্পগুলো তুলে ধরার জন্য। আমার মনে হয় যে রিপোর্টার্স ক্লাব রংপুর যদি উদ্যোগ নেয়, তো তাদের অবদান আছে, তাদের গ্রহণযোগ্যতা আছে। এরকম অন্তত যদি 100 সাংবাদিক রংপুর সহ আশপাশের জেলার সাংবাদিক ভাই আছে, আমি তাকে অনুরোধ করবো যে তার প্রেস আছে, সে চাইলে রিপোর্টার্স ক্লাব চাইলে আমার মনে হয় এই একটা অনন্য উদাহরণ দেখাতো, এবং যারা বেঁচে আছেন তাদেরকে নিয়ে এটা যদি করা যায়, আমি এটা অনুরোধ করবো যে বাইরের ভাই সহ বর্তমান যে ক্রাইটার হিসেবে সোনালী ব্যাংকে ওই চাকরি করতেন, এবং সোনালী ব্যাংকে চাকরি করা অবস্থায় তিনি হচ্ছে ওই সময় যে তার হিসাবে হচ্ছে সারা বাংলাদেশে প্রায় 1400 প্লাস হচ্ছে চাকরি চলে গেছিল। রাষ্ট্রপতি সাল পর্যন্ত প্রেসে ছিল, এবং 89 সালের দিকে ঢাকায় গেল, গিয়ে আমাদের যে সেই কলল আহমেদ চাচা আছেন, যিনি আমাদের প্রতিষ্ঠাতা ছিলেন এখানে সভাপতি, আজকের খবরে কাজ শুরু করেছিলেন। তারপর ভোরের কাগজ, আজকের কাগজ, লাখো কণ্ঠতে কাজ করেছে। এই যে ওখান থেকে ফিরে আসলো, ফিরে আসার পরে দাবানল মায়ের সংবাদ, তুফানে তোলার সঙ্গে আমার পরিচয়, এই যে মানুষটার জীবন গল্প, আমি কয়েকজনকে বলছি। আমার যখন জিএম জয় আমার বন্ধু হয়, আমি ওকে জিজ্ঞেস করছি, তুই যে নাম দিয়ে তোর নিউজটা দিলি, নতুন গল্পটা কোথায় পাবো, তার জীবনটা কোথায় পাবো? আমরা হয়তো এই যে বাংলা থেকে 63 বছর বয়স হয়েছে, আমি নিজেও ভাবলাম যে এই জন্য বাইক ভাই আছেন, চাচা আছেন, এখানে আঙ্কেল আছেন, আপনাদের কাছে অনুরোধ যে এরকম যারা আছেন উনি মা মনে হয় যে রংপুর অঞ্চলের সংবাদ সাংবাদিকতায় যারা অবদান রাখছে, এটা তাদের জন্য একটা সংগঠন। আর আমার এখনো মনে পড়ে যে সবশেষ যখন হচ্ছে সময় টিভিতে হচ্ছে ছাত্রীরা দিল লোক টিভি, তো আমি সেদিন হচ্ছে ঢাকায় বললাম, কারণ দাদা বললো যে লোক পরে এবার তাহলে ট্রাই করবে, ওটা তো নিয়মে বাইরে যাওয়ার সুযোগ নেই। তো এই যে দাদার সঙ্গে আমার দেখা ছিল, আমাদের কিছু ভাইয়ের সাথে গল্প করতে, ওই সূত্র ধরে এই গল্পটা বলতো। তো এসে এরকম অনেক মানুষ আছে যাদেরকে আদর্শিক যে সাংবাদিকতা, পেশাদারিত্বের যে সাংবাদিকতা এবং আকর্ষণীয় যে সাংবাদিকতা, সেই জায়গাগুলোতে কিছু মানুষ আছে যাদের স্মরণ না করলে আর তাদের যে অবদান আছে সেটা অনস্বীকার্য। আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই স্মরণসভা থেকে। একই সঙ্গে তাদের আমি নিজের মাত্রা কামনা করছি। আমার লম্বা বন্ধ হয়ে যায়। এই যে আমরা এত মানুষ দোয়া করবো, কিছুই হবে না। এটা হলো শুধু তার আত্মীয় স্বজন যদি দোয়া করে, মানুষ মৃত্যুর সাথে সাথে সপ্তাহে জারিয়া যদি থাকে, তাহলে তার আমলনামায় যুক্ত হবে, তিনি লাভবান হবে। না হলে আর কোনো কিছুই সম্ভব। আমরা আলোচনা করবো, কিন্তু এই আলোচনা কতদূর? বংশ পরম্পরা যদি খেয়াল করেন, আপনি হয়তো আপনার দাদার নাম বলবেন, তার আগের নাম, দাদার বাপ কে ছিল এই নামটা অনেকেই আমরা জানি, জানলেও তার বাবার নাম কে ছিল কেউই কিন্তু আমরা জানি। আমরা আজকে পৃথিবীতে আছি, আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমাদের কথাও কিন্তু স্মরণে রাখবেন। এই যে আমরা হাটে আসলাম, এই যে একটা মানে মঞ্চে আসলাম, আসার পরে কিন্তু আমরা তো চলে যাব, এই হাট ভেঙে গেলে বাসায় যাব। এই হাটে যদি আমরা সওদা করতে না পারি, আমরা যদি বাজার সবাই কিনতে না পারি, তাহলে বাড়িতে গিয়ে আমরা আসলে, যেমন একটা মানুষ হাটে গেলে তার যাওয়ার সময় তার স্ত্রী একটা ব্যাগ হাতে ধরে দিচ্ছে, দেওয়ার পরে সে হাটে গেছে, বাজারে গেছে, একটু শুনি 2 মিনিট ভাই। তো বাজারে যাওয়ার পর সে বাজারের এই রূপ রস রং, লাল বাতি নীল বাতি, এত ডেকোরেশন দেখার পরে সে হচ্চকিত হয়ে গেছে। সে তার যে বাড়িতে স্ত্রী যে ব্যাগ ধরে দিছে, বাজারের লিস্ট ধরে দিছে, সেই লিস্টে পুরো সবাই সে কিন্তু কেড়ে নেয়। আবার হাট ভাঙা শেষ হয়েছে, সে বাড়িতে গিয়ে খালি ব্যাগটা তার স্ত্রীর হাতে দিয়ে বলছে যে আমি ওখানে গিয়ে তো সব কিছু ভুলে গেছি। তো ঠিক একইভাবে পৃথিবীতে আমরা আসছি, একটা সময় কিন্তু আমরা এই পৃথিবী থেকে চলে যাবে। ওই যে যদি আমরা খালি ব্যাগ নিয়ে যাই, তাহলে কিন্তু কি দশা হবে, যে পৃথিবীতে স্ত্রী যেভাবে ব্যাগ ধরিয়ে দিয়ে সবাই কিনতে দিয়েছিল, সবাই কিনে না গিয়ে স্ত্রীর সামনে যে পরিস্থিতি তৈরি হবে, ঠিক একইভাবে আমাদের যে উদ্দেশ্য নিয়ে এখানে আমরা আসছি পৃথিবীতে, আমরা যদি সেটা না করি, তাহলে এগুলো কোনো কিছুর দাম নেই। সহজ কথা বলি, পৃথিবীতে যতটুকু পুণ্য করবেন, যতটুকু খারাপ কাজ করবেন, যারা পরিমাণ যদি আপনি যা খারাপ কাজ করবেন, ভালো কাজ করবেন, এটার কিন্তু হিসাব আছে। আমরা দীর্ঘক্ষণ যাবত এই 2জন মানুষের কথা শুনলাম, তাদের কথা বলে শেষ করা যাবে না। আমি 2জনের 2টা স্মৃতি শেষ করে স্মরণ করে শেষ করবো। বাবলা বসে আমার পরিচয় হয়, মানে আনুষ্ঠানিক পরিচয় হয় 2001 সালে। আর রতন সরকারের সঙ্গে আমার হয়েছিল 2007 সালে।
সিলভার যে একটা কম্বল বিতরণ করতে চাই। হ্যাঁ, আমি আসলে এদের মধ্যে যে প্রতিভা আছে, যে গড গিফট, হ্যাঁ, এবং এরা যে দেশ এবং জাতিতে এরা যে এদের লেখনী যে একটা ধার আছে, ওদের সঙ্গে মিশে আমার যতটুকু স্বল্প জ্ঞানে আমার অনুভূতি হয়েছে, ওরা আসলে দুজনেই খুবই একজন ভালো মাপের সাংবাদিক। যেমন ওই বড় ভাই আন্ধার ভাই বলল, বাবলা ভাই এবং রতন সরকার দুজনেই যদি একটু অর্থনৈতিক সাপোর্ট থাকতো ভালো হতো, তাহলে ওরা খ্যাতিমান মানে এই দেশে না বিদেশি এদের নাম চলে যেত। এদের আল্লাহ ঠিক তো তখন থেকেই তার সাথে সম্পর্ক। তারপরে তো 2002 সাল থেকে আমরা মোটামুটি এই পরিকল্পনাটা ছিল রিকোয়েস ক্লাবের ব্যাপারে। পরে এই পরিকল্পনা বাস্তবায়িত হলো আপনার 2003 সালের ডিসেম্বর মাসে। তো তখন থেকে আরও মানে একবারে পারিবারিক সম্পর্ক মূলত তার সাথে 2000 সাল থেকে, বিশেষ করে তার ছেলেটা যখন অপু আরেকটা স্কুলে প্রথম ভর্তি হয় তখন থেকে এসে তারপরে থেকে রাখবানা থাক, তারপরে আরেকজন আছে আমাদের পান্না ভাই। আমরা এগুলো একসাথেই মনে করেন রাতের 3 ভাগেই পার করাইছি এই আমার অফিসে। তো এই তখন থেকেই মানে সম্পর্ক, এই সম্পর্ক থেকে মানে মৃত্যুর আগ পর্যন্ত তার এই সম্পর্কটা তার সাথে আমার হয়েছিল। এর মধ্যে নানান স্মৃতি, নানান চড়াই উঠাই, নানান মানে আপনার ঘাত প্রতিঘাত চলে এসছে গেছে। কখনো বাংলা ভাই কিন্তু মানে আমাকে ছেড়ে কোথাও মানে দূরে যায় নাই, বা আমিও তাকে ছেড়ে দূরে সরে থাকিনি। সবসময় আমরা যতই মতবিরোধ হোক না কেন, যত কিছু হোক না কেন, একসঙ্গেই ছিলাম।